হুমায়ুনের গড়ে দাঁড়িয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্বল মুখ্যমন্ত্রী নই নাম না করে হুমায়ুনকে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুই আগুন জ্বালিয়েছেন মুর্শিদাবাদে। তোপ মুখ্যমন্ত্রীর পুরো দস্তুর আইনে পরিণত হওয়ার পর সোমবার থেকেই কার্যকর গুন্ডা দমন আইন। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের পরেই হুঙ্কার ছুড়ে মুর্শিদাবাদ যাওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা রেখে শুধু মুর্শিদাবাদ গেলেনই না, হুমায়ুন কবিরের খাস তালুক হিসেবে চিহ্নিত রেজিনগরেও রাজনৈতিক সভা করলেন। নাম না করে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দুর্বল নন। সংবিধান মানতে হবে। 4700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে, আমি আমার কমিউনিটির লাখ লাখ লোককে নিয়ে যাব। মলয় মহাজন, মুখ্যমন্ত্রী, এসপি, আপনাদের কত ক্ষমতা আছে? আমার লক্ষ লক্ষ আমার ভাইকে আপনারা জেলে রাখুন। এ কথা সংবিধান স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। আপনারা জানেন গ্রামে গ্রামে চোলাই মদের ঠেক, নেশা, মাদক দ্রব্য এবং বিশেষ করে বাংলাদেশ বর্ডার এলাকা উন্মুক্ত রাখার জন্য গোটা পরিবেশ নষ্ট করে দিয়েছে বিগত 15 বছর ধরে যে সরকার ছিল। এই সরকার শুধু আগুন লাগানোর কাজ করেছে। বেলডাঙ্গায় আগুন, রেজিনগরে রেল স্টেশনে আগুন, ধুলিয়ানে আগুন, শক্তিপুরে আগুন, শামসেরগঞ্জে আগুন, নিমতিতাতে আগুন, ঔরঙ্গাবাদে আগুন। আগুন লাগানো ছাড়া কোনো কাজ করেনি। তৃণমূল জমানায় অশান্তির আগুনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। ওয়াকফ আন্দোলনে বড়সড় অশান্তি ঘটেছিল জাফরাবাদ, ধুলিয়ান, শামসেরগঞ্জে। রেজিনগরের রাজনৈতিক সভার আগে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কোনো রকম অশান্তি বরদাস্ত নয়। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে অশান্তি আটকাতে পুলিশকে খোলাছুট দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে পদক্ষেপ করতে উঁচুতলার কোনো রকম অনুমতি যে নিতে হবে না তাও স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি ধৃত হিন্দু শরণার্থীদের কারামুক্তির ব্যাপারেও পদক্ষেপ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনারাও বুঝে গেছেন সরকার কি চাইছেন, সরকার কি বলছেন, এটা আমরা বলেছি। আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, বিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। গত মাসের শেষে রাজ্য বিধানসভায় পাস হয়েছিল গুন্ডা দমন বিল। রাজ্যপাল স্বাক্ষর করে দেওয়া সেটি পুরোদস্তুর আইনে পরিণত হয়েছে। সোমবার থেকে এই গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার অন্যতম বড় সমস্যা নদী ভাঙন। শুক্রবারের বৈঠকে নদী ভাঙন নিয়ে আলোচনা হয়। সমস্যার স্থায়ী সমাধানে 3600 কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে মুর্শিদাবাদের ফরাক্কা থেকে ভগবানগোলা, লালগোলা এলাকার ভাঙন কবলিত এলাকার জন্য 2500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বাকি অর্থ বরাদ্দ হয়েছে মালদহের জন্য। পাশাপাশি মুর্শিদাবাদে মেডিকেল কলেজের জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়োগ করল রাজ্য সরকার। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজকেই আমি ঘোষণা করেছি আরো ডাক্তার আসবে, আপনাদের আরো বেশি করে
নিউরোসার্জন, কার্ডিয়াক, নেফ্রোলজি, 4টে বিভাগে 80টা বেড, 10টা আরো আইসিসিউ আজকে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘোষণা করেছি। গঙ্গা ভাঙন আমরা রুখব। 3600 কোটি টাকার প্রপোজাল মালদা মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে 2500 কোটি টাকা পাবেন। উন্নয়নের পথে মুর্শিদাবাদ অতীতের অশান্তির ইতিহাস পেছনে ফেলে জেলা কত তাড়াতাড়ি কতটা এগোতে পারে এখন সেটাই দেখা। নিউজ টাইম।